এই ঘাটের মরা বুড়োটা তো মরেই গেছে বলে মনে হচ্ছে, একে তো আর বাঁচিয়ে লাভ নেই। সরে যা, সরে যা, সরে যা, সামনে থেকে সরে যা। এটা কিন্তু মেয়েটার সাহস দেখো। এই সরে দাঁড়া, সরে দাঁড়া, এই মরা বুড়োটাকেও সরিয়ে দিচ্ছি। তোমরা গাড়ি স্টার্ট করো, গাড়ি স্টার্ট করো, চলো 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 চলো। যাও না, কত দূর যাবে? গাড়ির নাম্বারটা লিখে নিয়েছি, দেখে নেবো তোমাদের। ও আঙ্কেল, ও আঙ্কেল, ওই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গেছে, চলুন হসপিটালে নিয়ে যাই। আমার এখন অত সময় নেই। ও যত সব হুটকো ঝামেলা। ও আঙ্কেল, দেখুন না। হ্যাঁ দেখে নিয়েছি তো, এইসব পুলিশের কাজ। শুধু শুধু ঝামেলায় জড়িয়ে লাভ নেই, বুঝলে? আরে আপনি মানুষ না, বিপদ তো আপনারও হতে পারতো। বড় লোকদের এসব কথা শুনিয়ে কোনো লাভ নেই। ওদের টাকা আছে কিন্তু মনুষ্যত্ব নেই। চলো চলো, আমি আবার ভ্যানে করেই হাসপাতালে পৌঁছে দিচ্ছি। চলো চলো ডাক্তার, চলো। শরীরের কষ্টটা তো কিছু দূর হলো দিদি ভাই, কিন্তু মনের কষ্ট তো দূর করা যাচ্ছে না। তুমি আমাকে বাঁচিয়েই মারলে, আমি মরে গেলেই বেঁচে যেতাম। শুধু শুধু তুমি আমার জন্য কত কষ্ট। কষ্ট? তোমার এত কষ্ট দেখে আমার মনে কষ্ট হয়নি বুঝি? তুমি এখন ভালো হয়ে গেছো, তাই আমার মনে এখন কত আনন্দ। আচ্ছা দাদু, তোমার নাম গো? তুমি তুমি ওই তো বাবাও এসে গেছে। তুই তুই এখানে এখানে কি করছিস মা? এনারা কে? বাবা বাবা, জানো এই দাদুটাকে একটা গাড়ি ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কত জনকে ডাকাডাকি করলাম, কিন্তু কেউ এগিয়ে এলো না। পরে এই